আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো ভগবান বিষ্ণুর কুর্ম অবতার। কুর্ম অর্থাৎ কচ্ছপ। আপনারা কি জানেন ভগবান বিষ্ণু এক সাধারণ কুমিরের আকারে জন্মগ্রহণ করেছিলেন? পুরাকালে একবার ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রকে এক দিব্য পুষ্পমালা উপহার হিসাবে দেন। দেবরাজ ওই মালা ঐরাবতের মাথায় রেখে দেন। তা দেখে দুর্বাসা মুনি অভিশাপ দেন যে তোমার শ্রীভ্রষ্ট হোক। আমরা সবাই জানি দুর্বাসা মুনির ক্রোধ, তাই এই ছোট্ট ঘটনাতে তিনি সমস্ত দেবতাকে শ্রীবৃদ্ধিহীন করে দেন। এভাবে শ্রীভ্রষ্ট হয়ে দেবগণ যখন জর্জরিত, তখন সেই সুযোগে অসুর তাদের সাথে সংগ্রাম করে জয়ী হয়। তখন পরাজিত দেবগণ ব্রহ্মার নিকটে গিয়ে প্রণত হয়ে সকল ঘটনা জানান। ব্রহ্মা তখন সকল দেবতাদের সঙ্গে শিবলোকে গিয়ে তারপর তাকে সঙ্গে নিয়ে ক্ষীরসাগরের তীরে বৈকুণ্ঠে গমন করেন। তারপর সংযত চিত্তে অলৌকিক বৈদিক মন্ত্র দ্বারা শ্রী ভগবানের স্তুতি করেন। দেবতাগণের স্তুতে কৃত হয়ে ভগবান বিষ্ণু সবার সামনে আবির্ভূত হন এবং তাদের অভিপ্রায় অবগত হয়ে বলেন, হে দেবগণ, যে কার্য করলে তোমাদের মঙ্গল হবে তা আমি বলছি, শ্রবণ করো। যে পূজনতে তোমাদের আত্মহতের বুদ্ধির বিকাশ না হয়, সে কাল পর্যন্ত শঙ্করাচার্যের মন্ত্রণা দ্বারা পরিচালিত দানব দৈত্যের সঙ্গে সন্ধি করো। এখানে জানিয়ে রাখি, শুক্রাচার্য হলেন দৈত্যগুরু। এছাড়াও শ্রীহরি আরও বলেন, তোমরা অতি সত্য অমৃত উদ্ধারের জন্য ক্ষীরত সমুদ্রে সকল প্রকার ঔষধি ফেলে মান্দার পর্বতকে দণ্ডরূপে আর বাসুকীকে রজ্জরূপে আমার সাহায্য সম্মত হয়ে সমুদ্র মন্থন করো। এইরূপ দত্তগণ কেশবাগ আর তোমরা ফলবাগে হবে। ভগবান বিষ্ণু দেবগণকে এইরূপ উপদেশ দান করে তাদের সম্মুখে অন্তরিত হলেন। নারায়ণের কথা মতো দেবগণ অসুররা বলির কাছে গিয়ে শ্রী বিষ্ণুর উপদেশ জানান। সেই অসুরগণ অমৃত পানের আশায় আনন্দে দেবতা অসুর মিলে বহু কষ্টে মান্দার পর্বতকে বহু কষ্টে উত্তোলন করলেও তাকে ক্ষীরোদ সমুদ্রে বয়ে আনতে পারেন না। তখন শ্রী বিষ্ণু আবির্ভূত হয়ে এক হস্ত দ্বারা এই পর্বতকে গরুরের পিঠে তুলে দেন। গরুর সেই মান্দারকে পিঠে বয়ে এনে দে ক্ষীরোদ সমুদ্রে স্থাপনও করলেন। তারপর দেবরাজ বাসুকী মান্দার পর্বতে বেষ্টিত করে দেবতাগণ সেই সর্পের পুচ্ছ এবং অসুরগণ সর্পের শীর্ষে ধরে যত্ন সহকারে সমুদ্র মন্থন করতে শুরু করলেন। কিন্তু পর্বতের বরে মন্থনের শুরুতেই পর্বত ডুবে অতল সমুদ্রে। সকলেই পড়ল বিপদে। কে সমর্থ হবে পর্বতকে তুলে ধরতে? দেবতারা আবার স্মরণ করলেন নারায়ণকে। তিনি তখন বিশাল কুর্মের রূপ ধারণ করে সমুদ্রের তলদেশে গিয়ে পৃষ্ঠদেশে ধরে তুলে ধরলেন সেই বিশাল মান্দার পর্বতকে। তারপর আবার শুরু হলো মন্থন কার্য। এইভাবে ভগবান বিষ্ণু অমৃত উদ্ধারের জন্য কুর্ম অবতার ধারণ করে দেবতাদের শ্রীবৃদ্ধি ঘটায়। ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে দ্বিতীয় অবতার ছিল এই কুর্ম অবতার। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।